আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। ভয় দেখিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না, প্রধান উপদেষ্টা। ৫৪ জনের একসাথে জাতীয় পতাকা হাতে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড। তারেক রহমানের আগমনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই বেগবান হবে, ফখরুল। বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে ভারতের ভিত্তিহীন সংবাদ প্রচার। আওয়ামী ফ্যাসিবাদ দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান হেফাজতের। ধানমন্ডি ৩২-এ টাঙানো হলেও মাওলানা ভাসানী ওসমান হাদির ছবি। জবিতে রাজাকারদের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ শিক্ষার্থীদের। বিএনপি নেতার কবর জিয়ারত করে এনসিপি নেত্রী নির্বাচনী প্রচারণা শুরু। ভোলায় রাজাকার বলায় বিজয় দিবসের অনুষ্ঠানে জামায়াত বিএনপির সংঘর্ষে আহত ১৫। নাটোরের উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক সহ গ্রেপ্তার ৩। মা ছেলে পুলিশ ও আনসার সদস্য সহ সারা দেশে সড়কে জড়ল ১২ প্রাণ। কুমিল্লায় বিএনপি নেতাকে আওয়ামী লীগ বলে তুলে নিয়ে গেল গোয়েন্দা পুলিশ। নওগাঁয় লাঙল নিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা ভাঙচুর। হবিগঞ্জে ধানের খড় শুকানো নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০। মোদির পর অমিত শাহের পোস্টেও উপেক্ষিত বাংলাদেশ, বললেন এই বিজয় ভারতীয় বাহিনীর বীরত্বের প্রতিফলন। এবং ভারতীয় রুপির রেকর্ড দরপতন। শুনছিলেন শিরোনাম, ব্যাপার বিস্তারিত। ভয় দেখিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে দেশ ও বিশ্ব জুড়ে বসবাসরত সকল বাংলাদেশিকে জানাই বিজয়ের উষ্ণ শুভেচ্ছা। বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনে আমরা পাই কাঙ্ক্ষিত বিজয়ের স্বাদ। অনেক ত্যাগ তিতিক্ষা আর লাখো শহীদের রক্তের বিনিময়ে পাই একটি স্বাধীন দেশ ও লাল সবুজের পতাকা। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে লড়াই সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন সেসব বীর যোদ্ধা ও শহীদদের। মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে টিম বাংলাদেশের ৫৪ জন প্যারাট্রুপার একসাথে জাতীয় পতাকা হাতে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করেছেন। এটি বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং করার রেকর্ড। মঙ্গলবার রাজধানীর তেজগাঁও পুরানো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়। প্যারাট্রুপার প্রদর্শনীতে অংশ নেন টিম বাংলাদেশের ৫৪ জন প্যারাট্রুপার। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তারা জাতীয় পতাকা হাতে আকাশ থেকে অবতরণ করেন। এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাট্রুপিং, যার মাধ্যমে বিশ্ব রেকর্ড সৃষ্টি হয়েছে। এই ঐতিহাসিক আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আরও বেগবান হবে। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আমরা আশা করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। তার আগমনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আরও বেগবান। যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আজ আবার মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। তবে বাংলাদেশের মুক্তিকামী ও গণতান্ত্রিক মানুষ তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে ভারতের ট্রলার ডুবি নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে। এ ধরনের ভুল তথ্য গণমাধ্যমে প্রচার অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। এমত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং বিভ্রান্তকর সংবাদ প্রকাশ করা হতে বিরত থাকার জন্য সকল সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি কিছু কিছু সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে ভিত্তিহীন, বিভ্রান্তকর এবং ভুল তথ্য প্রচার করছে। মহান বিজয় দিবসে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী ফ্যাসিবাদ ও দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের দীপ্ত শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম। মঙ্গলবার গণমাধ্যমে সংগঠনটির আমির মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান পাঠানো যৌথ বিবৃতিতে তারা বলেন,
আমরা আজ বিজয় দিবসে ৭১-এর জনযুদ্ধে প্রাণ দেওয়া মহান শহীদদের স্মরণ করছি। সেই সঙ্গে ব্রিটিশ বিরোধী আজাদীর লড়াইয়ে আত্মোৎসর্গকারী আমাদের শহীদ পূর্বপুরুষদের স্মরণ করছি। এছাড়া ২৪-এর গণবিপ্লবে দিল্লির তাবেদার আওয়ামী ফ্যাসিস্টদের নৃশংস হত্যাযজ্ঞের শিকার দেশ সহস্রাধিক শহীদকেও আমরা স্মরণ করছি। আল্লাহ তাআলা আমাদের সব শহীদকে কবুল করে নিন এবং আজকের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার তৌফিক আমাদের দান করুন। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে টাঙানো হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সিরাজুল আলম খান, সিরাজ শিকদার, মেজর জলিল ও জুলাই গণ অভ্যুত্থানের নেতা শরীফ ওসমান হাদির ছবি। মঙ্গলবার মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাজধানীতে আরিফ সোহেলের নেতৃত্বে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাদের ছবি টানিয়ে কর্মসূচি পালন করা হয়। আরিফ সোহেল বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ ও পরবর্তী সংগ্রামের মুছিয়ে দেওয়া বীর সিরাজ শিকদার, সিরাজুল আলম খান, মেজর জলিল, মাওলানা ভাসানী এবং আজকের সংগ্রামের পথিকৃৎ ওসমান হাদিকে স্মরণে রেখে আমরা একটি সংক্ষিপ্ত বিজয় র্যালি করে ধানমন্ডি ৩২-এ গিয়েছি। এই র্যালির মধ্য দিয়ে আমরা ৭১-এর জনযুদ্ধকে শেখ পরিবারের ও আওয়ামী নেগেটিভের কবল থেকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সংগ্রামকে তাৎপর্য দিতে চেয়েছি। এই ধরনের কর্মসূচি সামনেও চলমান থাকবে ইনশাআল্লাহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা অঙ্কন ও তা পদদলিত করতে বাধা দেওয়ার প্রতিবাদে ৭১-এর রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করে প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মঙ্গলবার ১৬ ডিসেম্বর দুপুর ১২:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা। একই সঙ্গে এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৫ আসনে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী হুমাইরা নূর। মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুরস্থ ব্যারিস্টার মওদুদ আহমেদের কবর জিয়ারত করেন তিনি। এরপর নির্বাচনী প্রচার ভোলার দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে। জামায়াতে নেতাকর্মীদের রাজাকার সম্বোধন করে গালি দেওয়ায় ঘটনার সূত্রপাত বলে দাবি করছেন দলটির নেতারা। তবে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ সত্য নয় বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আমিরজাং গজনবী স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দৌলতখান উপজেলার আমিরজাং গজনবী স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান চলছিল। সকাল ৯টার দিকে অনুষ্ঠানে চেয়ার না পেয়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীরা জামায়াতে ইসলামী নেতাদের উদ্দেশ্যে রাজাকার বলে মন্তব্য করেন। এ নিয়ে বাকবিতণ্ডতা জড়িয়ে পড়েন দুই দলের নেতাকর্মীরা। এক পর্যায়ে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও মারামারি হয়। নাটোরের বাগাতিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেকেন্দার রহমান সহ ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার মালঞ্চি বাজার এলাকা থেকে সেকেন্দার রহমানকে পুলিশ গ্রেপ্তার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ফ্যাসিস্ট আমলে মোহাম্মদ সেকেন্দার রহমানের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়ম ও অপ্রীতিকর কর্মকাণ্ডে জড়িত থাকা সহ প্রতিপক্ষ জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ফ্যাসিস্ট আমলে মোহাম্মদ সেকেন্দার রহমানের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়ম ও অপ্রীতিকর কর্মকাণ্ডে জড়িত থাকা সহ প্রতিপক্ষ জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের এবং জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর সংঘটিত দমনমূলক কর্মকাণ্ডে ও তার জোরালো সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। মোহাম্মদ সেকেন্দার রহমান ছাড়া গ্রেফতারের অন্য দুজন হলেন নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান প্রামাণিক ও সহসভাপতি আজিজুর প্রামাণিক। মহান বিজয় দিবসের আমেজের মাঝেও বিষাদের ছায়া নেমে এসেছে দেশের মহাসড়কে। মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের কয়েক স্থানে পৃথক দুর্ঘটনায় পুলিশ ও আনসার সদস্য সহ ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুষ্টিয়ায় ২ পুলিশ কর্মকর্তা, সাতক্ষীরায় ৫ ছেলে, সিলেটে পৃথক স্থানে ৩, কুমিল্লায় ১, সিরাজগঞ্জে ১, গোপালগঞ্জে ১, গাজীপুরের টুঙ্গিতে ১ ও পদ্মা সেতু শরীয়তপুর প্রান্তে ১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত। কুমিল্লায় আব্দুল মোতালেব নামে এক বিএনপি নেতাকে আওয়ামী লীগ বলে রাতের আঁধারে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে। সোমবার গভীর রাতে জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ছোট পুটিয়া নিজ বাড়ি থেকে তাকে তুলে নেওয়া হয়। আব্দুল মোতালেব ছোট পুটিয়া এলাকার বাসিন্দা। তিনি ১২ নং আড্ডা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক আব্দুস সালাম ওই বিএনপি নেতাকে তুলে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আব্দুল মোতালেব বিএনপির একজন সক্রিয় নেতা। তিনি ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। সোমবার গভীর রাতে কুমিল্লা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিএনপি নেতা মোতালেবকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তিনি আওয়ামী লীগ করেন এবং এমন অপবাদ দিয়ে রাতের আধারে তুলে নেওয়া হয়েছে। নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পণ্ডু করে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর শিক্ষার্থীরা। মঙ্গলবার 16 ডিসেম্বর দুপুর 1:30টার দিকে শহরের উকিলপাড়ায় দলটির জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের অফিসে এই ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায় দুপুর 1টার দিকে সভার উদ্দেশ্যে কিছু নেতাকর্মী দলটির জেলা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেনের বাসায় জড়ো হন। এ সময় সভার বিষয়টি টের পেয়ে সেখানে উপস্থিত হয়ে স্লোগান দিতে শুরু করে ছাত্র জনতা। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যান জাতীয় পার্টির নেতাকর্মীরা। পরে অফিস কক্ষে ঢুকে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের বেশ কিছু ছবি, দলীয় প্রতীক, লাঙল ভাঙচুর করেছে। হবিগঞ্জে ধানের খড় শুকানো নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 40 জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দরিয়াপুর ও নিজামপুর গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ ঘটে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে টানা 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর অর্থাৎ আজকের এই দিনে বাংলাদেশ মহান স্বাধীনতা অর্জন করে। যুদ্ধের শেষ পর্যায়ে সংগ্রামে যুক্ত হয় ভারতীয় সেনাবাহিনী। তবে বরাবরের মতোই বাংলাদেশের বিজয় দিবসকে তাদের নিজেদের বিজয় বলে দাবি করে আসছে ভারত। মঙ্গলবার 16 ডিসেম্বর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে বাংলাদেশকে উপেক্ষা করে এই বিজয়কে ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রতিফলন বলে উল্লেখ করেছেন। টানা চতুর্থ দিনের মতো মঙ্গলবার 16 ডিসেম্বর ভারতীয় রুপির রেকর্ড পতন হয়েছে। এদিন মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমে দাঁড়িয়েছে 90.82-তে। চলতি বছরে ডলারের বিপরীতে রুপির মান প্রায় 6% কমেছে, যা একে এশিয়ার মধ্যে বছরের সবচেয়ে দুর্বল পারফরমেন্সের মুদ্রায় পরিণত করেছে। সোমবার যেখানে $1 মান ছিল 90.78 রুপি, মঙ্গলবার তা আরও কমে ভারতের মুদ্রা বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। খবর গালফ নিউজের। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।